প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। ইসরায়েলি গণমাধ্যমও জোরে সোরে প্রচার করছে এই তথ্য। তবে ইরান এ খবরকে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে দেখছে, নাকচ করেছে খামেনির মৃত্যুর খবর। তবে আলী খামেনির মেয়ে, জামাতা ও নাতির মৃত্যুর খবর আসছে ইরানি গণমাধ্যমগুলোতে। সেভয় একদম আম সরবে, ইফতারে হোক ঠান্ডা ঠান্ডা আম। ইসরায়েলি গণমাধ্যম দাবি করছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। তার মৃতদেহ পাওয়া গেছে এমন দাবি জোরালোভাবে প্রচার করছে ইসরায়েলি মিডিয়া। প্রথমে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও পরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দুজনই জোর গলায় দাবি করেন আর বেঁচে নেই খামেনি। তবে ইরান এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বলছে যুদ্ধক্ষেত্র নিজে পরিচালনা করছেন সর্বোচ্চ নেতা। তবু কাটছে না রহস্য। অনেকের দাবি খামেনির নিজের গলায় কোনো বার্তা না আসায় তার বর্তমান অবস্থা নিয়ে জন্মাচ্ছে সংশয়। ধারণা করা হচ্ছে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তেহরানের। খামেনি বেঁচে আছেন কি নেই সেই উত্তর এখনো অনিশ্চিত, কিন্তু নিশ্চিত যে ইরানের নেতৃত্ব কাঠামো এখন ইতিহাসের সবচেয়ে বড় সংকটে। ৮৬ বছর বয়সী খামেনি ৩৫ বছর ধরে শাসন করছেন ইরান, যা তাকে বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী কর্তৃত্ববাদী শাসকদের একজন করেছে। ইরানের সংবিধান অনুযায়ী সুপ্রিম লিডারই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। বিচার বিভাগ, রাষ্ট্রীয় মিডিয়া, সশস্ত্র বাহিনী সবই তার নিয়ন্ত্রণে। ইরানের সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম লিডারের মৃত্যু হলে প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন বিচারক নিয়ে গঠিত ৩ সদস্যের একটি কাউন্সিল নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে দায়িত্ব পালন করবে। কিন্তু এই মুহূর্তে সেই কাঠামোই সংকটে। রয়টার্স বলছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির জাদেহ এবং আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। একই সাথে তেহরান সিটি কাউন্সিলের এক সদস্যের দাবি খামেনির জামাই ও পুত্রবধূ দুজনই হামলায় নিহত হয়েছেন। এই অবস্থায় উত্তরাধিকারের সাংবিধানিক প্রক্রিয়া চালু করাই এখন কঠিন হয়ে পড়বে। সম্ভাব্য উত্তরসূরির ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন খামেনির ছেলে মোজতাবা খামেনি। এছাড়া পরিচিত মুখদের মধ্যে সাবেক পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি ও বর্তমান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নামও আলোচনায় রয়েছে। খামেনের মৃত্যু নিশ্চিত হলে যুদ্ধের গতিপথ দুই দিকে যেতে পারে। প্রথমত, নেতৃত্ব শূন্যতায় আইআরজিসির কমান্ড চেইন ভেঙে পড়লে ইরানের প্রতিরোধ দুর্বল হবে এবং দ্রুত যুদ্ধ শেষ হওয়ার পথ তৈরি হবে। দ্বিতীয়ত, আইআরজিসির কট্টরপন্থী অংশ নেতৃত্বকে শহীদ ঘোষণা করে আরও তীব্র প্রতিশোধমূলক হামলায় যেতে পারে, এমনকি রাসায়নিক বা পারমাণবিক